নমস্কার, কলকাতার ভূমির আরও একটা প্রপার্টির ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে প্রপার্টিটা দেখাতে এনেছি, এই প্রপার্টিটা বাইপাস থেকে একদম কাছে। আমি প্রপার্টিটার সামনে থেকে নেমেই কিন্তু বাইপাসের দিকে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যতটুকু হেঁটে যাচ্ছি এটাই আপনার বাইপাসের ডিস্ট্যান্স। প্রপার্টিটা হাঁটতে হাঁটতে সবটা বোঝাচ্ছি, যাতে আপনারা খুব ভালো করে প্রপার্টির ভিডিওটা দেখে সবটা বুঝতে পারেন। এই যে প্রপার্টি থেকে সামনে বেরোলে দেখতে পাচ্ছেন এখানে স্টোর আছে, সামনে বিউটি পার্লার আছে, ঠিক আছে। সামনেই চলে গেলে এই বাম্পারটার পরেই কিন্তু মেন বাইপাস। এই বাইপাসটা রুবি থেকে যে রাস্তাটা আসছে, রুবি থেকে যদি আপনি বোঝানো শুরু করি, আমি রুবি থেকে যে রাস্তাটা কামালগাজী হয়ে পাটুলি কামালগাজী হয়ে বারাইপুরের দিকে এক্সটেন্ডেড বাইপাস হয়ে গেছে, এই এক্সটেন্ডেড বাইপাস মানে কামালগাজী ফ্লাইওভারের পরে যে ফার্স্ট সিগন্যাল ইলাচি মোড়, এই ইলাচি মোড়েই কিন্তু আপনারা এই প্রপার্টিটি পাচ্ছেন। মানে এই মোড় থেকে আমাদের প্রপার্টির ডিস্ট্যান্স পড়ছে হাঁটা পথে 1 থেকে 1.5 মিনিট। সামনে যে অটো টোটোগুলো আসছে দেখছেন, এই অটো বা টোটোগুলো ডিরেক্টলি গড়িয়া মেট্রো পর্যন্ত যাচ্ছে প্রপার্টির সামনে দিয়ে, এবং প্রপার্টির নিচেই একটা লোকাল মার্কেট পেয়ে যাচ্ছেন। সাথে সাথে আপনারা কিন্তু টোটো স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন হেলথ একটা কেয়ার বা হেলথ সেন্টার, হ্যাঁ, প্যাথোলজিক্যাল সেন্টারও পেয়ে যাচ্ছেন এখানে একটা, প্লাস হচ্ছে একটা ডক্টরস চেম্বারও কিন্তু এখানে আছে। সামনে চলে গেলে এই যে প্রজেক্ট, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ডক্টররা বসেন এখানটা। আর সামনে চলে গেলে এইখানটা একটা কিন্তু ক্রোমার স্টোর পেয়ে যাচ্ছেন। আপনারা যারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই ক্রোমার স্টোরটা দেখে থাকবেন। ঠিক তার পাশেই আছে স্পেন্সার্স। তো বুঝতেই পাচ্ছেন এইরকম একটা লোকেশানে আমাদের প্রপার্টির ভিডিওটা আজকে আমরা মানে ট্যুর দিতে চলেছি। ক্রোমার স্টোরের এটাও একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট আছে, নিচে কমার্শিয়াল পার্ট আছে। আর এই কুমার স্টোরটা কিন্তু অনেকটাই মানে ফেমাস কুমার স্টোর। আমি এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করেছি, এবং সামনে মানে আছে স্পেন্সার্স, একটা সুপার মার্কেট, যেখানে যা কিছু আপনার প্রপার্টি থেকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথে আপনি এরকম সুপার মার্কেটও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে হসপিটাল আর স্কুল কলেজ, যেগুলো ইন্টারন্যাশনাল স্কুল বা ন্যাশনাল স্কুল, যেগুলো মোটামুটি একটা ভালো মানের বা ভালো পর্যায়ে যেখানে পড়াশুনো হয় বলা যেতে পারে, সেরকম স্কুল কলেজও কিন্তু জাস্ট আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এই লোকেশানে এই দুর্দান্ত এলিভেশন সহ দুর্দান্ত একটা প্রপার্টির ভিডিও কিন্তু হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রথমে বুঝিয়ে দিই লোকেশানটা, তারপরে আমি ডিটেলসে আসছি। দেখতে পেলেন স্পেন্সার্সের আপনার স্টোরটা দেখে নিতে পারলেন। আচ্ছা, এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা বারাইপুর থেকে ডিরেক্টলি চলে যাচ্ছে কামালগাজী হয়ে পাটুলি, তারপরে আপনার অজয়নগর, মুকুন্দপুর, রুবি সায়েন্স সিটি চলে যাচ্ছে এই রাস্তাটা। ঠিক তার অপোজিটে মাঝখানে আছে আদিগঙ্গা। ঠিক তার অপোজিটে যে রাস্তাটা আসছে ওটা হচ্ছে কামালগাজী থেকে ব্যাক করছে, অনওয়ে রুট আছে। তো এই রুটের উপর দিয়ে আপনি অনওয়ে দিয়ে আসছেন। সামনে যে সিগন্যালটা দেখালাম, মানে যে আপনার সিগন্যাল পয়েন্টটা ছিল, এই সিগন্যাল থেকে আপনার জাস্ট লেফট টার্ন নিলেই আমাদের কিন্তু প্রপার্টিটা পড়ছে। তো এই রকম একটা, এবং লেফট টার্ন জাস্ট 1 থেকে 1.5 মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স, ঠিক আছে। তো এই লোকেশানে আমাদের প্রপার্টিটা আছে, এইরকম একটা সুন্দর লোকেশানে আমাদের প্রপার্টিটা আছে। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে ফলো করেননি বা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে ফলো করে নিন। তাহলে এরকম রেগুলার প্রপার্টির ভিডিওর আপডেট আপনারা কিন্তু পেতে থাকবেন। আর আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আসছে, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের থেকে প্রপার্টি ভিডিও দেখে প্রপার্টি বুকিং করছেন তাদেরকে কনগ্রাচুলেশন। আর আজকের এই ভিডিওটা আমি শুরু করছি সবাইকে আরও একবার থ্যাংক ইউ জানিয়ে, আমি তনুময় কলকাতার ভূমিতে আরও একবার স্বাগত জানিয়ে আমি প্রপার্টির ভিডিওটা শুরু করছি। তো এই যে রাস্তাটা, এখান থেকে জাস্ট লেফট টার্ন নিলেই একটুখানি গেলেই আমাদের কিন্তু প্রপার্টিটা পড়ছে। ইলাচি মোড়ের কাছে প্রপার্টিটা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে একদম লোকাল মার্কেট, আমি যেটা বলছিলাম বিউটি পার্লার, হ্যাঁ, এখানে আরও অনেক স্টোর আছে। এখানে মানে মিট শপ থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু আছে। দূর থেকে আমি প্রপার্টির এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন পাথর ফেলা আছে। বুঝতে পারছেন এখন কলকাতার সমস্ত রাস্তাতেই পাইপ লাইনের কাজ চলছে, তো সেই কারণে রাস্তাটা কিন্তু এরকম আছে। এই যে রাস্তাটা ডিরেক্টলি কিন্তু গড়িয়া মেট্রো পর্যন্ত যাচ্ছে। আর যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখছেন, ব্র্যান্ড নিউ বিল্ডিং, এই বিল্ডিংটাই আজকে আমাদের 2 BHK প্রপার্টির ভিডিও দেখাবো। যে রাস্তাটা দিয়ে আসলাম, সামনে রাস্তাটা দিয়ে দেখতে পেলেন, আমি যে রাস্তাটা দিয়ে বাইপাসে গেছিলাম, এটা সেই রাস্তাটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের এলিভেশন। G+4 বিল্ডিং আছে এখানে, ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে 4খানা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, এবং থার্ড ফ্লোরে 1খানা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। থার্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ সাউথ ইস্ট ফেসিং।
আপনারা যদি বলেন সাউথ ইস্ট ফেসিং, অনেকেই প্রেফার করেন। আমি একটা প্রপার্টির মধ্যে ঢোকার পরে একটা নেভিগেশন তুলেছিলাম, সেই নেভিগেশনের ভিডিওটা আমি ফটোটা ভিডিওর মধ্যে আমি ইনপুট করে দিচ্ছি, আপনারা দেখে নিন। যখন আমি ফ্ল্যাট দেখাবো সাউথ ইস্টের যে নেভিগেশনটা আছে সেটা আমি দিয়ে দেবো। তো সম্পূর্ণ সাউথ ইস্ট ফেসিং, সম্পূর্ণ বাইপাসের দিকে আপনারা পাচ্ছেন, 3rd ফ্লোরে। অনেকের প্রেফারেন্স থাকে G+4 বিল্ডিংয়ে 3rd ফ্লোরে। তো সেই রকম একটা প্রপার্টি। লোকাল মার্কেটটা যেটা বলছিলাম, প্রপার্টিটা থেকে নামার পরে জাস্ট এটা লোকাল মার্কেট। এটা দেখলেন আমি একটা আমার ঘড়ির স্ক্রিনশট দিলাম, 12:59 1টা বাজে, সেই সময়ে আমি এই ভিডিওটা করছি। তো আমার কাছে লোকাল মার্কেটের দাদারা বলছিল, দাদা আপনি 10টার দিকে আসবেন, দেখবেন 9টা-10টা বা সকালের দিকে আসবেন, দেখবেন আমাদের এই মার্কেট সবটাই কিন্তু থাকে। মাছ বাজার দেখতে পাচ্ছেন এখানে, পুরো লোকাল মার্কেট, মাছ মাংস সমস্ত কিছু পাবেন। বলে আপনারা কিন্তু আপনি 10টার দিকে যদি বা সকালের দিকে যদি আসতেন তাহলে আপনারা আরও ভালো ভিডিও করতে পারতেন। এবারে দেখুন, এই লোকাল মার্কেটের টাটকা সবজি আপনারা কিন্তু এই লোকাল মার্কেট থেকে পারচেস করতে পারবেন। তো মার্কেট দেখিয়ে দিলাম, একদম লোকাল মার্কেট, যেখান থেকে আপনি দরদাম করে সস্তায় জিনিসপত্র কিনতে পারবেন। একটা সবাই চায় লোকাল মার্কেট, তো এই লোকাল মার্কেট। আচ্ছা, এখান থেকে আমি প্রপার্টির মধ্যে ঢুকলাম। প্রপার্টির এটা গেট, মেন গেট দেখতে পাচ্ছেন, যথেষ্ট লম্বা একটা মেন গেট, আর নিচেরটা পুরোটা পার্কিং এরিয়া। এই প্রপার্টির মধ্যে পাওয়ার ব্যাকআপ থাকছে এবং জেনারেটর থাকছে। তো জেনারেটর এবং পাওয়ার ব্যাকআপ কেন প্রয়োজন হয়? যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায়, তো আপনার বাড়ির যে অ্যাক্সেসরিজ জিনিসপত্রগুলো আছে, আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো আছে, সেইগুলো যাতে চালু থাকে, সেই জন্যই মেনলি এটার প্রয়োজন হয়। তো এখানে কিন্তু সেই ট্রান্সফরমার আছে, যেটা আপনার লোডিং ক্যাপাসিটি সেটাকে কন্ট্রোল করবে, এবং জেনারেটর যেটা আছে সেটা কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটাকে জেনারেট করবে। ওকে, তো এখানে দেখালাম জেনারেটর, এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ পার্কিং এরিয়া। ঠিক আছে, আপনি ফ্ল্যাটের সঙ্গে একটা করে পার্কিং নিতে পারবেন। ফ্ল্যাটের প্রাইস, এখানে যে স্কোয়ার ফিট প্রাইস আসবে, সে আমি ফ্ল্যাট দেখাতে গেলে স্কোয়ার ফিট প্রাইস বলে দিচ্ছি। এখানে মোটামুটি ধরে নিন 4200 টাকা করে স্কোয়ার ফিট প্রাইস আসবে, যেটা আপনার এই লোকেশান অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট প্রাইস বলতে পারেন। 4200 টাকা করে আপনার স্কোয়ার ফিট প্রাইস আসবে, এবং আপনার এখানে কিন্তু 4200 টাকা করে স্কোয়ার ফিট প্রাইস। জেনারেটরের এবং এর জন্য কিন্তু আলাদা চার্জেস আছে, পার্কিংয়ের জন্য আলাদা চার্জেস আছে। ঠিক আছে, এবার শুরু করছি আমি 2 BHK ফ্ল্যাটের একটা 1st ফ্লোরের ভিডিও। এটা দেখতে পাচ্ছেন মার্বেল, টোটাল কমন এরিয়া, সমস্ত জায়গায় কিন্তু মার্বেল ফিনিশ পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন লিফট এরিয়া, প্রপার্টিতে লিফট, পাওয়ার ব্যাকআপ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। কেয়ারটেকার, ফার্স্টে আমি নিচে দেখালাম যখন, কেয়ারটেকার রুম কিন্তু অ্যাভেলেবেল আছে। সুতরাং এখানে আপনারা টোটাল নাম্বার অফ ফ্ল্যাট হচ্ছে টোটাল G+4 বিল্ডিং, প্রতিটা ফ্লোরে 4খানা করে ফ্ল্যাট আছে, 4 16টা ফ্ল্যাট আছে। এটা আপনার 1st ফ্লোরের ফ্ল্যাট দেখাচ্ছি। প্রথমে ঢুকলাম, এটা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানটা একটা স্পেস দেওয়া আছে, এখানটা আপনি চাইলে ঠাকুরঘর করতে পারেন, এবং খুব সুন্দর পজিশানে আছে। ঠাকুরঘর চাইলে করতে পারেন, না হলে আপনি অন্য নিজের মতো করে ব্যবহার করতে পারেন। এটা একটা বেডরুম আছে, যথেষ্ট বড় সাইজের বেডরুম। ঠিক আছে, আর সামনে আমি চলে যদি যাই, তাহলে বেডরুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। ফিটিংস কিন্তু অলরেডি সমস্ত কিছু কমপ্লিট। আপনারা যে অবস্থাতে ফ্ল্যাটটা দেখছেন, ঠিক আছে, আপনারা এই অবস্থাতেই ফ্ল্যাটটা পাবেন। সমস্ত ফিনিশ কিন্তু আমাদের কমপ্লিট আছে, দেখতে পাচ্ছেন একদম টাইলস কোয়ালিটি, টাইলস বাথরুমের যে টাইলস একদম সিলিং হাইট পর্যন্ত প্রায় দেওয়া আছে। এটা আছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এখানটা দিয়ে আমি মেন এন্ট্রি করেছিলাম, এটাই আছে এন্ট্রি গেট। এখান থেকে এটা লিভিং কাম ডবল চার্জেস ভিট্রিফাইড টাইলস দিয়ে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে ওয়াইড একটা ব্যালকানি পেয়ে যাচ্ছেন, যে ব্যালকানিতে আপনার গ্লাস প্রোটেকশন আছে। আচ্ছা, গ্লাস প্রোটেকশানে ব্যালকানির থেকে বাইরের ভিউটা কিন্তু সম্পূর্ণ আপনার রাস্তার ভিউটা আসছে। এটা আছে কমন টয়লেট এরিয়াটা, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজে কমন টয়লেট, এবং এখানে শাওয়ার, আপনার কোমোড সমস্ত কিন্তু এখানে ইনস্টল করা আছে। এখানে বেসিন একটা ইনস্টল করে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি সামনের দিকে যাই, তাহলে এটা হচ্ছে ব্যালকানি এরিয়া, আর এই ব্যালকানি থেকে ভিউটা কিন্তু বাইরে দুর্দান্ত আছে। সেটা আমি ব্যালকানি থেকে পরে দেখাচ্ছি। প্রথমে এটা আছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোব স্পেস দেওয়া আছে, যথেষ্ট বড় সাইজের বেডরুম। আর এই বেডরুমটা থেকে আপনারা কিন্তু দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ক্রস ভেন্টিলেশন। একটা উইন্ডো কিন্তু আপনার পুরো রোড সাইড উইন্ডো খুলছে, আর এই উইন্ডোটা কিন্তু আছে সম্পূর্ণ নর্থ সাইডে উইন্ডোটা পাচ্ছেন, এবং সম্পূর্ণ গ্রিনারি ভিউ থাকছে এই উইন্ডো থেকে। এখানে কিন্তু কোনো রকম এখনও কনস্ট্রাকশন হয়নি। তো ভবিষ্যৎ বলতে পারছি না, ভবিষ্যতে হয়তো হতে পারে। তো তবুও এখনও পর্যন্ত কিন্তু কনস্ট্রাকশন হয়নি। আর সামনে যে মার্কেটটা দেখাচ্ছিলাম, এই ছিল সেই রাস্তাটা, এই রাস্তার উপরেই কিন্তু মার্কেটটা পাচ্ছেন। আচ্ছা, এটা ছিল সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে আমি এবার বাইরে যাব। বাইরে গিয়ে এখানে কিন্তু ইলেকট্রনিক্সের কাজ কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, আমাদের প্লাগিং পয়েন্ট সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্যালকানি এরিয়া। ব্যালকানির সামনে দেখতে পাচ্ছেন মেন রোড।
অনেকেই রোড ফেসিং ব্যালকানি প্রেফার করেন, তো এই ফ্ল্যাটের যেটা আছে রোড ফেসিং ব্যালকানি আছে, এর স্কোয়ার ফিটটা হচ্ছে 878, 4200 টাকা করে স্কোয়ার ফিট রেট। ফার্স্ট ফ্লোরে 4খানা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে 878, 852, 804 এবং 900। এবং থার্ড ফ্লোরে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আমাদের থার্ড ফ্লোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন 882 স্কোয়ার ফিটের একটা 2 BHK। থার্ড ফ্লোরটা সম্পূর্ণ সাউথ ইস্ট ফেসিংয়ের ফ্ল্যাট আছে, ঠিক আছে? ওটা যদি অন্য কোনো ভিডিওতে আমি আনবো। তো আজকের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখানে টোটাল প্রাইস যেটা আসছে, আপনারা আমাদেরকে কল করে নিতে পারেন ভিডিওর মধ্যে দেওয়া নাম্বারে। সাইট ভিজিট করতে হলে আমরা টোটাল ইনফরমেশান আপনাকে আশা করি প্রোভাইড করে দিয়েছি। যদি কোনো কোয়ারি থাকে আপনারা জেনে নিতে পারেন।